আফগানিস্তানের তালিবান সরকারের সাথে এই মুহূর্তে নয়াদিল্লিতে ভারত সরকারের একেবারে শীর্ষ স্তরের বৈঠক সম্পন্ন হলো। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ভারত এবং আফগানিস্তানের শীর্ষ স্তরের একটি অত্যন্ত গোপন বৈঠক সম্পন্ন হলো। ব্রেকিং নিউজ এই মুহূর্তে একদিকে বালুচিস্তান মাঙ্গে আজাদি, এক ঢিলে দুই পাখি মারার চক্কর এই মুহূর্তে, এবং অন্যদিকে দেখুন এই মুহূর্তে দেখুন ভারত সরকারের প্রতিনিধি দল রয়েছে এবং রয়েছে আফগানিস্তানের প্রতিনিধি দল। ভারত আফগান বৈঠক, এটা আগামী দিনগুলোর জন্য কিন্তু অনেক বড় কোনো বার্তা দিচ্ছে। ভারত এবং আফগানিস্তানের বৈঠক, আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি ভারতীয় ডেলিগেশনের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন নয়াদিল্লিতে, এবং এই বৈঠকটি পাকিস্তান আফগানিস্তান ইরান ডিভিশনে হচ্ছে। যে ছবিটি এই মুহূর্তে দেখাচ্ছি, পাকিস্তান আফগানিস্তান ইরান ডিভিশনে এই বৈঠকটি হচ্ছে। ভারতের বড় কূটনীতিবিদদের সাথে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী একদিকে বৈঠক করছেন, অন্যদিকে নয়াদিল্লিতেও বৈঠক চলছে। ঝন্টু বড়াই, এই ছবিটা বড় কোনো বার্তা দিতে চলেছে। আফগানিস্তান যদি এবার দীপাঞ্জন চক্রবর্তী বলছিল একদিক থেকে বালোচ আর্মি মারবে, একদিক থেকে ভারতীয়রা মারবে, একদিক থেকে তালিবানরা যদি এবার মারতে শুরু করে, পাকিস্তান এবার বোধহয় মাটির তলা থেকে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার প্ল্যান করবে। না, আমি ঠিক একটা কথাই তোমাকে তুলনা করে বলছি যে একটা সময় তো মুঘল সাম্রাজ্যের পতনের কারণটাই হয়েছিল বিভিন্ন দিকে বিদ্রোহ হয়ে যাওয়া। হ্যাঁ, ঔরঙ্গজেবকে বলা হতো দাক্ষিণাত্যে গেলে উত্তরে বিদ্রোহ হতো, উত্তরে দমন করতে গেলে পশ্চিমে বিদ্রোহ হতো। পাকিস্তানের অবস্থাটা ঠিক ওই জায়গায় যে চারিদিক থেকে স্ট্র্যাটেজিক্যাল পজিশনগুলো ভারত কিন্তু করছে, কারণ পাকিস্তান এগুলো তৈরি করে ফেলেছে। লুফলসগুলো কখনো এর গায়ে হাত টাচ করেছে, ওর গায়ে, পৃথিবীর সমস্ত জায়গায় জঙ্গিদেরকে সাপ্লাই করেছে। ইভেন চীন এখন বুঝতে পারছে যে বিগেস্ট ইকোনমিক জোন যাদের ভরসায় করা হলো সেখানকার তাদের নাগরিকদের ধরে ধরে মারা হচ্ছে। আমি তোমায় পরিষ্কার বলি কেন। কিছুদিন আগে রয়টার্স স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট একটা রিপোর্ট প্লেস করেছিল। সেখানে তারা আশঙ্কা করছিল পাকিস্তান যে ভুয়ো আওয়াজগুলো দেয় পরমাণু অস্ত্রের, না সেটা ওদের সন্দিহানে যে ওদের কাছে নেই। তাহলে কেন এত আওয়াজ করে ময়ূক? কারণ মনে রাখতে হবে, ফার্স্ট ইউজ এই ট্রিটিতে 1999 সালে ভারত পরমাণু চুক্তি সই করে, যেখানে ভারত বলেছে আমাদের উপরে পরমাণু হামলা হলেই আমরা হামলা করব, আগে করব না। পাকিস্তান এমন কোনো চুক্তিতে সই করেনি, তাই ফাঁকা আওয়াজগুলো দেয় বলে আমার মনে হয়। কারণ এই স্টকহোমের রিপোর্টটা বলছে যে পরমাণু অস্ত্র সম্ভারের কথা পাকিস্তান বলে সেটা নাকি অধিকাংশই ফাঁকা আওয়াজ। এটা বলছি আমি। আরেকটা লাস্ট কথা, যে ধরে নিয়েছিলাম আজকে রাজনীতির কথা, আভ্যন্তরীণ পলিটিক্সের কথা বলবো না, দীপাঞ্জনবাবু তুললেন, থ্যাংক ইউ। আমি একটা কথা অ্যাড করি যে বহু বছর আগে মনমোহন সিং সরকার এই প্রেজেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তাদের একটা ইন্টারনাল রিপোর্ট দিয়ে বলেছিল বৃহত্তর কয়েকটা জেলা নিয়ে বৃহত্তর মোগলিস্তানের একটা চক্র চলছে। দেখুন আপনারা আজকের বিভিন্ন পত্রিকায় দেখুন, তারা প্রত্যেকেই সেকুলার পত্রিকা, ক্ষমা করবেন এই কথাটা বললাম, যে সেখানে কিন্তু লিখেছে বৃহত্তর বঙ্গস্থান করার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। সাধু সাবধান, বিভীষণ কিন্তু কোনো যুদ্ধ করেনি, কাউকে মারেনি, লক্ষ্মণই রাবণকে মেরেছিল। কিন্তু বিভীষণের ভূমিকাটা ছিল কি জানেন? কখন রাবণের কি রিপোর্ট দিতে হবে সব রাম লক্ষ্মণকে বলে দিয়েছিল। সাধু সাবধান, ঘরের ভিতরের শত্রুকে না মারতে পারলে আপনি বড় বড় যুদ্ধ বাইরে করুন, আপনি জিততে পারবেন না, সফল হবেন না। বিমলদা, এখান থেকে আমারও একটা প্রশ্ন, ঘরের ভেতরের যারা শত্রু তারা আবার পেছনে ছুরি মেরে দেবে না তো? এই মুহূর্তে একসাথে লড়ার সময় এই ঘরের ভেতরের শত্রুদের নিয়েও লড়তে হবে, কি করব আমরা? এটা সত্যি কথা। পাকিস্তানের কাছে আমাদের থেকে একটা জিনিসই বেশি আছে, সেটা হচ্ছে টেররিস্ট। পাকিস্তানের কাছে টেররিস্ট বেশি আছে, আর সব দিক থেকে আমাদের থেকে অনেক নিচে। যার ধরুন কি হচ্ছে, আজকে ওরা দেখছে যে কোনো রাস্তা নেই বেরিয়ে আসার, যার ধরুন ওরা দেখাচ্ছে এটা সেটা অনেক কিছু, অনেক রকম জিনিস। আমি বলবো আমাদের যে নৌবাহিনী কিছুদিন আগে দেখিয়ে দিয়েছে, শুধু তাই নয়, আমরা আজকে যা করতে পারি, আমাদের সাথে পৃথিবীর সমস্ত দেশ আমাদের সাথে আছে। তারা জানে যে ভারতের কাছে কি ক্ষমতা আছে, এবং শুধু তাই নয়, ভারত কি দেশ, ভারতের সাথে হিসাবে তুলনা করলে পারে পাকিস্তান আমাদের কোনো ধারে কাছে আসতে পারে না। পাকিস্তান সেই জিনিসটা বুঝতে পারার দরুন আজকে ওরা হম্বিতম্বি করছে। একদম একদম।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।